বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাব মাগো উজানি নগরে, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে। আর কেঁদো না মাগো তুমি জননী, ওই বিদায় করো গো, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। আমার ঘরে কেঁদে ডাকো, আমার হাসিমুখে বিদায় করো। শুভ দিনে যাব মাগো চলে, বিদায় করো গো মাতা, আবার আসি ফিরে। গলায় মালা পররে লখা, বলিবানিয়ার দুলালরে, ও কি চলো রে লখাই উজানি নগরে। খোকা, আজ এই সোলারে মালা তুমি কেন পরিধান করতে চাইছো না? কেন বাবা, কেন বলো? কেন জানো পিতা? হ্যাঁ, ওই তো যেন, ওই তো যেন সর্পের ছায়া। সর্প? ওই সর্প দেখে যেন আমার প্রাণে ভয় লাগে। খোকা, সবই যে ভুল। এই সোলারে মালায় সর্প আসতে পারে না খোকা। ওই না গলার মালা না পোড়ায় পিতা, ওই না পিতা সদা গর্ব। আমি যে পারবো না পিতা, এসো খোকা, এসো, এসো, এসো। আমি যে পারবো না। খোকা, ওই না সে হো দেখিয়া ভয় লাগে। আমি যে পারবো না পিতা, জানো পিতা গো, ওই মালাখানা যদি আমায় গলিয়ে পড়িয়ে দাও, তবে আমার দেখা তোমার দেখা এই শেষ দেখা পিতা। কি তোমার মুখে উচ্চারণ হয়ে রয়েছে? আজ তোমার শুভ পরিণয়, এই শুভ দিনে অশুভ কথা বলতে নেই খোকা। আজ যদি এই মালা তুমি যদি পরিধান করো না, বেশ, আমি সেই মালাখানা রেখে দেবো। কিন্তু জানো বাবা, বলো পিতা গো, আজ আজ তোমার শুভ পরিণয়, আজ যে তোমার শুভ বিবাহ।
বিয়ে করতে হলে বাবা নতুন বস্ত্র পরিধান করতে হয়, শুধু তাই নয়, গলে মালা, মাথায় মুকুট, তবেই তো বোর বেশে যাবে তুমি এই উজানি নগরে। তাই দেখো না এই মুকুটখানা কত সুন্দর, দেখো চেয়ে দেখো। সত্যি পিতা, খুবই সুন্দর, আমায় পরিয়ে দাও পিতা গো। জানো বাবা, আজ যদি তুমি তোমার মস্তকে ধারণ করো কিরূপ মানাবে জানো? যেন মনে হয় ওই স্বর্গ হতে গোলক বিহারী ধরাই নেমেছে। শুধুমাত্র মা লক্ষ্মীর অপেক্ষায় অপেক্ষিত আমরা সকল চম্পকবাসী। তাই তো মা লক্ষ্মী অপেক্ষায় তোমার বচ্চে বসে রয়েছে মা বেহুলা ওই উজানি নগরে। তাই এসো খোকা, এসো। সাজিয়ে দাও পিতা। বেশ। ও কি মাথায় মুকুট পররে লোকা বলি বাণী আর লাল রে। এসো কথা। আজ এই মুকুটখানা মস্তক ধারণ করলে তোমার মস্তকখানা যেন জ্বলে যায়। কেন কেন? ওই না মাথার না পড়ায় পিতা, ওই না পিতা সদা বড় গো। এসো বাবা, এসো। পারবো না পিতা গো। এই মুকুটে তুমি সর্পের ছায়া দেখতে পাচ্ছ? তুমি যে ভুল দেখে রয়েছো বাবা, আমায় থাকতে সর্প আসতে পারে না। তাই এসো বাবা, এসো। বোর বিশেষ আসতে হলে তোমার যে মস্তক ধারণ করতে হবে। এসো না পিতা গো, না এসো। না পিতা, আমি পারবো না পিতা। এই টুকুরখানা আমায় যদি পরিয়ে দাও, তুমি যে আমার মস্তকখানা জ্বলে উঠবে পিতা। কেন তুমি বুঝতে চাইছো না? যতবার এগিয়ে আসো আমার দিকে ওই টুকুরখানা নিয়ে, ততবার যেন সর্পের ছায়া, সেই সর্পের ছায়া থেকে যেন আমার যেন প্রাণে বড় ভয় লাগে। খোকা, আজ তুমি যখন এই মস্তকে ধারণ করবে না, আজ তুমি মোর বেশি শাস্তি চাইছো না, তবে অপেক্ষা করো, অপেক্ষা করো খোকা। আমি তোমায় মোর বেশি সজ্জায় সজ্জিত করবো। বড় আশা রয়ে এসেছিলাম ওই তোমার কক্ষে বড় বেশি সজ্জায় সজ্জিত করতে। ওরে দুষ্টু দুরাচারী কুচক্রে কারে অদূর হতে তুই চেয়ে রয়েছিস এই বণিক শ্রেষ্ঠ চাঁদ ছড়াঘাট। আজ তার পুত্রের শুভ বড়ি নয়, তাই এই শুভ দিনে ও শুভর ছায়া তুই ওই ফেলে দিচ্ছিস আমার চাম্পা করে ঘরে। তবে তুই ভেবে রাখিস, তুই যতই চেষ্টা কর আমার সন্তানকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা কর না কেন, পারবি না, পারবি না। আমি পুত্র বিয়ে দিতে নিয়ে যাবো ওর ভেসে। মা ভবানী, আজ তুমি কৃপা করো, আজ তোমায় কৃপায় কৃপিত হয়ে আমার সন্তানকে আমি ওই বোর ভেসে সঞ্চয় সজ্জিত করবো।
করো খোকা, ও চম্পকবাসী অপেক্ষা করো সকলে। বেশ বেশ খোকা বেশ। ভগবান, আজ আমি পুত্র বিয়ে দেবো বলে আজ তোমার চরণ স্পর্শ করে সংকল্প করেছিলাম মাগো। তবে কেন আজ পুত্র মোহন জানি না, ওই মালা মুকুটে সর্পের ছায়া দেখতে পাচ্ছে মাগো। তাই মা, তোমার দেওয়া সেই মহামন্ত্র আমি পাঠ করবো মাগো। আর তুমি সদয় হয় মা, সদয় হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তুতে। জয় জয় পিতা ভালোমহেশ্বরের জয়, জয় মা ভবানীর জয়, জয় আদ্যাশক্তি মহামায়ার জয়। কাকা কি থাকবো কাকা, যে দেখো তো বাবা, ওই সেই মালা মুকুটে তুমি সর্পের ছায়া দেখতে পাও? কি থাকবো? হ্যাঁ, আমি তো আর সর্পের ছায়া দেখতে পাই না পিতা। ক্ষণিকের মধ্যে যেন সেই সর্পের ছায়া যেন সরে যায় পিতা গো। পিতা, হ্যাঁ? আর বিলম্ব নয়, বেশ। আমায় সুন্দর করে সাজিয়ে দাও পিতা। বেশ কাকা বেশ। তবে এসো না, আজ আমি নিজ হস্তে তোমায় বোর ভেসে সাজিয়ে দেব। অগো চম্পকবাসী, আজ আমার খোকাকে সুন্দর করে বোর ভেসে সজ্জিত করতে চলেছি। তাই সকলে জয় দাও, জয় জয় মা ভবানীর জয়। সকলে শাক বাজাও, উল দাও। জয় পিতা ভালোমহেশ্বরের জয়, জয় মা শিবানীর জয়। খোকা, আজ আমার হৃদয়খানা জুড়িয়ে গেল তোমার ওই মুখপাড়া চেয়ে জানো। পিতা গো। হ্যাঁ বাবা, বলো না পিতা, আজ আমায় বর বেশি কেমন মানিয়েছে পিতা গো। জানো খোকা, আজ তোমায় কত সুন্দর দেখাচ্ছে জানো। আজ আমি তোমার পিতা, যদি পিতা না হতাম কি করতাম জানো বাবা? কি পিতা গো? আজ চলো আমার দুই নয়নে ভেসে ওঠে ওই সেই গলক বিহারীর যেন এই ধরাই নেমেছে। যা আমার হৃদয়খানা কি বলে খোকা জানো? কি পিতা গো? যেন ওই গোলক বিহারীর দুই রাগা চরণ স্পর্শ করে আমি নিজের জীবনখানা ধন্য করি। না পিতা না, হ্যাঁ খোকা, সেই কথা বলতে নেই পিতা গো। হ্যাঁ? আমি যে তোমারই সন্তান পিতা, আমি যে তোমারই সন্তান। সত্যই বললে, বহু পুণ্যের ফলে তোমার নেই সন্তান আমি পেয়েছি এই ধরায়। তাই খোকা আর বিলম্ব নয়, তবে চলো পিতা, আজ তোমার জননী, তোমার বিরহে আজ যে তুমি যাবে এই চম্পকনগর পরিত্যাগ করে উজানি নগরে। নিজ কক্ষে নয়ন বাড়ি করে রয়েছে খোকা। তাই তুমি ছুটে যাও, ওই তোমার জননীর চরণ স্পর্শ করে আশিস মস্তকে ধারণ করো। পিতা গো, এ বাবা, যখন মায়ের কথা মনে পড়িয়ে দিলে আমায়, হ্যাঁ তবে এই মনকে আমি স্থির করে রাখতে পারি না। এই মুহূর্তে আমি ছুটে যাব জননীর শয়ন কক্ষে। আমি তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এই মুহূর্তে তার কাছ থেকে বিদায় নিয়ে তোমার সঙ্গে ছুটে যাব ওই উজানি নগরে। বেশ, ওই তো খোকা মরে গেছে জননীর কাছে আশীর্বাদ দেওয়ার জন্য। ওগো চম্পকবাসী, সকলে তোমরা তৈরি থাকো। আজ যে সকলে ছুটে যেতে হবে চম্পকনগর পরিত্যাগ করে উজানি নগরে বরযাত্র। তাই তো খোকারে যেন বিয়ের বিধি যেন সমাপ্ত হয়েছে।
আজ এই আনন্দ দিনে এক এক করে আমার ছয়টি বিধবা বৌমা তার যে ছোট্ট ভাইয়ের বিয়েতে আনন্দ করবে সেইটুকু তাদের ভাগ্যে লেখা ছিল না গো। এক এক করে আমার ছয়টি বিধবা বৌমা যেন ঘরের করে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে, আর মা হয়ে যে শুধু আমি সহ্য করে আছি শুধু বৌদির কথা রাখার জন্য। আজ খোকাকে আমি পরিবেশে বারবার করে আমি সজ্জিত করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। সুন্দরী করে মালিনীর গৃহে থেকে যেন মালা মুকুট নিয়ে এসেছে নারা, কিন্তু হলো না। কি ভাগ্য আমার বারবার করে না জানি খোকা হয়তো চলে গেছে। এই মায়ের কাছে মায়ের কথা কি বারো মনে পড়লো না? আমি যে খোকাকে এখান থেকে আশীর্বাদ করব, মায়ের কাছে যতই সন্তান অপরাধ করে থাকুক না কেন, তবু যে দুঃখ জ্বালা সন্তানের মা সহ্য করতে পারে আর বিলম্ব নয়। মা হরগরের মন্দিরে গিয়ে আমি বসে বসে শুধু সন্তানের মনোকামনা মা 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 সে কি? তবে কি আমি মায়ের আশীর্বাদ পাবো না? মায়ের আশিস এমনই আশিস, মায়ের আশিস কিনলে যে সকল দুঃখ যেন দূরে চলে যায়, বাধা থেকে মুক্ত পাওয়া যায়। তবে কি সে মায়ের আমি চরণ ধুলি পাবো না? আজ যদি মায়ের চরণ ধুলি না নিই আমি যে পারবো না সেই জানি না মরে যেতে। আমার যে মায়ের কাছে ছুটে যেতে হবে। সে কি মা? ও মা, মা গো চেয়ে দেখো না গো জননী, আর যে তোমার লখাই এসেছে তোমার কাছে। তুমি বলতে না প্রতিদিন এই তো আমার বংশের প্রদীপ, তবে কেন আজ কেন তুমি তোমার বংশের প্রদীপের সঙ্গে কেন কথা বলছো না গো? একটিবার চেয়ে দেখো জননী, একটিবার চেয়ে দেখো। তোমার বিহনে যে আমার যে আর কেউ নাই গো জননী। একটিবার কথা বলো মা। আর যদি তুমি কথা না বলো আমি তোমার এই চরণ স্পর্শ করে এই মুহূর্তে ছুটে যাবো তোমার কাছ থেকে বিদায় নিয়ে ওই উজানি নগরে। খোকা রে, তোর ওপর কি অভিমান করে তোর মা কি থাকতে পারে বললো খোকা? তবে আজ কেন দেখি গো মা এলো না তোমার কেশ, মলিন তোমার বেশ, যেন ওই দুই চোখ দিয়ে যেন নয়নধারাতে যেন জল বর্ষণ করে গো। এই বর বেশি সজ্জিত করে তুই কোথায় চলেছিস? জানো মা, আজ যে সুন্দর করে পিতা আমায় সাজিয়ে দিয়েছে, নিয়ে যাবে আমায় ওই উজানি নগরে। লখাই, কি গো মা? খুলে ফেলে দে বাবা এই মালা মুকুট। কি বলছো জননী তুমি? এই বেশে যে আমি তোকে দেখতে চাই না। এক এক করে তোর ছয়টি দাদাকে আমার কাছ থেকে বিদায় করে পাঠিয়েছিলাম ওই ফুল বাগানে।
তারা যে এসে আমাকে মামা বলে ডাকে। মাগো, এই শুভ লগনে সুখের দিনে কেন তুমি নয়ন জল ফেলছো গো জননী? খোকা রে, মুছে ফেলো তোমার নয়নের জল, হাসি মুখে আমায় বিদায় করো। আমি যে তোকে বিদায় করে দিতে পারবো না বাচ্চা। মাগো, জানো মা, আজ যদি বিদায় না করো আমায়, পিতা রয়েছে মোর অপেক্ষায়। পিতা যে আমার উপরে অভিমান করবে গো জননী। না খোকা না, তাই তো তুমি আমায় হাসি মুখে বিদায় করো গো, আমায় বিদায় করো। বিদায় দিও ও মা জননী, খোকা রে, আবার যেন ফিরে আসি। লখাই খোকা, বিদায় গো মা, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। ওই জানি না ছেড়ে দাও মা, আমায় তুমি না খোকা, আমায় তুমি বিদায় করো। আমায় বিদায় করো মা। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে, বিয়ে করতে যাবো মাগো উজানি নগরে। আর কেঁদো না মাগো তুমি জননী, আমায় বিদায় করো গো, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। আমার ঘরে কেঁদে না গো, আমায় হাসি মুখে বিদায় করো। আমার কাছ থেকে তুই কোথাও যাবি না। এই শুভ দিনে যাব মাগো চলে, বিদায় করো গো মাতা, আবার আসি ফিরে। এই শুভ দিনে যাব মাগো চলে, আর কেঁদো না মা জননী, আবার আসি ফিরে। বিয়ে করতে যাব মাগো উজানি নগরে, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে। আর কেঁদো না মাগো তুমি জননী, মা খোকা না, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। যাস রে বাচ্চা, যাস রে। তোর এই মাকে ছেড়ে দে। আমায় বিদায় করো।
চরণ ধুলি দাও মাগো মোরে আবার যেন আসি মাগো তোমার ওই কোলে হে মা, তোমার চরণ ধুলি দাও মাগো মোরে আবার যেন আসি মাগো চম্পক নগরে বিয়ে চড়তে যাব মাগো পূজানি নগরে বিয়ে করতে যাব মাগো পূজানি নগরে আর কেঁদো না মাগো তুমি জননী মা আমায় বিদায় করো গো মা, আমায় বিদায় করো আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি মা যেও না লখা ওই না উজানি নগরে মাগো ও অমন করে কাঁদতে নেই গো প্রাণ মরি কান্দে রে মাগো খোকা কি বলছো গো যেও না লখা উজানি নগরে রে ভয়ে প্রাণ মরি কান্দে রে অমন করে কাঁদতে নেই গো তুই রে আমার নয়ন মনি অঞ্চলের ধরনে আমার আমি কাঁদতে নেই ওরে মা বলাগে কতই আশা কয়জনে মা বোঝে কেঁদো না গো মা যেও না উজানি নগরে রে ভয়ে প্রাণ মরি কান্দে রে খোকা মাগো এই মালা মুকুট খুলে ফেলে দে বাছা ছোটতে যে মতো করে তোর মাই কোলে ঘুমিয়ে থাকতি আর সেই মতো করে সুন্দরী করে আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো বেশ মা তাই আই হবে খোকা আই
লখায় ঘুমিয়ে যা রে তুই রে সোনার মারি আমার অঞ্চলের ধো খোকা ঘুমিয়ে যা রে তুই যে হিয়ার মানি আমার সোনার মানি আমার হিয়ার মানি আমার সোনার মানি একই আজ কেন বিলম্ব হয়ে রয়েছে? না না না, আমি মহারানীর কক্ষে যাব। অগো মহারানী সারকা, তিনি আজ তুমি একাকিনী কার কথা ভেবে রয়েছ? কেন গো? আজ তোমার কক্ষে আমার সন্তান দুর্লভ লক্ষ্মীন্দর এসেছিল, কথাই বলো না, দাও না আমার হস্তে তুলে। কি খোকা বললে? কোথায়? খোকা হ্যাঁ, রাগোরা খোকা যাবার কাছে আসেনি। ওগো অতি উত্তম কথা শুনালে তুমি। আজ আমার পুত্র শুভমণি নয়, তাই সকল চম্পকবাসী আজ সকলে ওই নতুন বস্ত্র পরিধান করে শুধুমাত্র খকার অপেক্ষায় অপেক্ষিত। আজ যে খোকা তোমার কক্ষে এসেছিল, তবে কোথায় খোকা? তিনি হ্যাঁ, খোকা এসেছে, তুমি চুপ করে থেকো। দেখছো না খোকা যেন কি সুন্দর আজ মায়ের কোলে ঘুমাচ্ছে গো। আহ, আজ আজ তুমি খোকাকে নিজের ওই আচলের মানিককে আচলে লুকিয়ে রেখেছো সারকা। হ্যাঁ দিদি, হ্যাঁ। দুই একটি বার ভেবে দেখেছো, আজ যদি এই উজানিনগর পরিত্যাগ করে ওই বোর বেশি যদি না যায়, উজানিনগরে এই চম্পকনগর পরিত্যাগ করে আজ যে তোমার খকার পচ্ছে বসে রয়েছে মা বেহুলা, সেই নারীটার কি হবে গো? দিদি সে নারী যে লগ্ন ভ্রষ্ট হবে, পারবে তুমি সইতে এক নারী হয়ে আরেক নারী লগ্ন ভ্রষ্ট হবে? আমি যে এক নারী হয়ে যে চাই না গো, নারীর আমি যে চাই না। তবে তুলে দাও তোমার খকাকে আমার হস্তে তুলে দাও। নিশি প্রভাত হলে কি দেব জানো? কি দেবে তুমি? শুধু আবার? পুত্র নয় গো, আমি তোমায় পুত্রবধূ উপহারে দেব। লখাই মা, পারলাম না বাছা, তোকে এই মায়ের অঞ্চলে ঢেকে রাখতে পারলাম না। তোর পিতাদি আমার কাছ থেকে তোকে নিয়ে যাবে ওই উজানি নগরে। পেরে দাও শুধু আবার খোকাকে তোমার হস্তাভিক্তি নিশুর জন্য তুলে দিলাম। বেশ, খোকাকে যতক্ষণ না নিয়ে আসবে আমি যে বরণ ডালা সজ্জিত করে বসে থাকবো।
বেশ মহারানী বেশ। শুধু ওই মা হরগৌরীর মন্দিরে আমি যে সন্তানের কামনা করব। বেশ, তুমি মা হরগৌরীর কাছে কামনা করো যেন তোমার সন্তানের মঙ্গল হয়। লখাই, বিদায় মা, খোকা, ওই তো চলে গেল আমার বুকের মানি রাজারি। ও গো মা, চাই না আমি তোমার কাছে কিছু, আমার সন্তান যেন আমার বক্ষ মাঝে ফিরে আসে। শুধু যে আমি তোমার কাছে এইটুকু চাই, আর কিছু না। কোথায় কোথায় বাজছি এখন? সুন্দর করে বাদ্যযন্ত্র বাজাও। ওগো চম্পকবাসী, এগিয়ে চলো সকল বরযাত্রগণ ওই উজানি নগরের পথে চলো।